এই ইসকন সন্ত্রাসী সংগঠন, ওদেরকে চীন, রাশিয়া, আরব আমিরাত, সৌদি আরব সহ বিশ্বের বড় বড় দেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ওরা সন্ত্রাসী সংগঠন, হিন্দুদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ওরা পুরো গোটা জাতির জন্য একটা ভাইরাসের মতো, ঠিক কিনা বলেন? আমরা আগেও সরকারের কাছে আবেদন জানিয়েছি। আজকে মনে করছেন আমি এখানে ভাষণ দিচ্ছি ইসকন নিয়ে, না, সারা বাংলাদেশের 30 লক্ষ প্রত্যেকটা মসজিদে এই ব্যাপারে সতর্ক হচ্ছে। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, অতি সত্বর বাংলাদেশের মাটিতে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের আর কোনো মুসলিম বোনদেরকে হিন্দুদের কর্তৃক ধর্ষণের শিকার দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমাদের উদাত্ত আহ্বান থাকবে, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অতি দ্রুত আমাদের এই দেশে ইসকনের সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেন। আমার সাথে সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? শুরুতেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর সুস্থ রেখেছেন। জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার, কোরআন হাদিস থেকে দিনই কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তান সমস্বরে করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের কিছু অংশ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফ থেকে ঐতিহাসিক একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, মানার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের বিষয়টা খুব সেনসিটিভ, ভালো করে বুঝতে হবে, বুঝবেন না ইনশাআল্লাহ? মনোযোগ রাখতে হবে, কারণ আমাদের কাজই হলো আপনাদেরকে জানানো। তারপরে আপনারা সতর্ক হবেন নাকি হবেন না, জান্নাতের দলে যাবেন নাকি জাহান্নামের দলে যাবেন, সেটা আমাদের কাজ না। কিন্তু আমাদের কাজ হলো আপনাদেরকে জানানো। আর এই জানাতে গিয়ে যদি আমাদের জানও চলে যায়, তারপরে আমরা পিছে হটবো না, ঠিক কিনা বলেন? এটা আমাদের কাজ, জানাতেই হবে। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, এই পৃথিবীতে একটা সময় ছিল আইয়ামে জাহিলিয়াত, যে সমাজে আমাদের নবীজি ছিলেন না। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, চিন্তাই, ডাকাতি, এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ সেই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল না। এমন এক সময়ে বিশ্ব মানবতার শান্তির দূত হিসাবে আল্লাহ তাআলা ধরাপৃষ্ঠে পাঠালেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলি না সুবহানাল্লাহ। আমাদের নবীজি আসার পরে শিশুকাল থেকে নিয়ে শুরু করে ওনার গোটা জীবনটাই মানুষের কল্যাণে ব্যয় করেছেন। বলি না সুবহানাল্লাহ। ওনার জীবনটাকে আল্লাহ তাআলা এইভাবেই সাজিয়েছেন, ওনার জীবনে একটা দোষ কোনো মানুষ খুঁজে বের করতে পারবে না। 63 বছরের হায়াতে আমার নবীজি জীবনে একবার মিথ্যা কথা বলে নাই। বলি না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেররা পর্যন্ত উপাধি দিয়েছিল আল আমিন। এর বাংলা অর্থ হলো বিশ্বস্ত। আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। মক্কার কাফেররা আমার নবীর কাছে এসে তাদের সম্পদকে গচ্ছিত রাখতো, যে না, এই ছেলেটাকে বিশ্বাস করা যায়, ওর কাছে সম্পদ রাখলে এটা কখনো সে আত্মসাৎ করবে না। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের নবীজি যখন এইরকম ভাবে বিশ্বস্ত হলেন, সকলের কাছে আল আমিন উপাধি পেয়ে গেলেন, শিশুকাল পার হয়ে কিশোরকাল পার হয়ে যখন তিনি যুবক বয়সে উপনীত হলেন, যুবক বয়সের শেষের দিকে 40 বছরের পূর্ণাঙ্গ যৌবন যখন লাভ করলেন, রব্বুল আলামিন ওহী দ্বারা আমার নবীকে নবী হিসাবে, রাসূল হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন নবী হিসাবে স্বীকৃতি পেলেন,
তারপর যেই মক্কার কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, ওই কাফেরদেরকে তিনি ডাক দিলেন, হে আমার সম্প্রদায় আসো আসো, আমার সম্প্রদায় আসো, সকলে শুনে যাও। নবীজি যখন ডাক দিলেন সবাই আসলো। আর নবীজি বললেন, শুনো, আমি যদি তোমাদেরকে বলি ওই যে পাহাড়ের ওই পারে বিশাল আকারের একটা শত্রু বাহিনী আসতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, আমার এই কথা তোমরা বিশ্বাস করবে নাকি? এক বাক্যে মক্কার সকল কাফেররা বলেছিল, মুহাম্মদ তুমি আল আমিন, বিশ্বস্ত মানুষ, তুমি যদি বলো এক কথাই তোমার কথাকে আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আমার নবীজি আবার বললেন, ও আমার সম্প্রদায়ের মানুষরা ভালো করে শোনো, আমাকে রব্বুল আলামিন নবুয়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, এক আল্লাহর পরিচয় আমাকে দিয়েছেন, পরকালের জান্নাতের ঘোষক হিসাবে তোমাদের সামনে পাঠিয়েছেন। তোমরা যদি ঘোষণা দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে আল্লাহ তাআলা ওই ভয়াবহ জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখনই লাত উজ্জাত মানাত মূর্তি পূজার বিপক্ষে অবস্থান নিল, এক আল্লাহর তাওহীদের পরিচয় মানুষের সামনে তুলে ধরলো, যে মক্কার মানুষেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, মুহূর্তের মধ্যে ওই মানুষগুলো আমার নবীর সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। শুধু শত্রু হয়ে ক্ষান্ত হয় নাই, আবু লাহাব ডাইরেক্ট সে বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলি হাদা জামাতানা, এই কারণেই কি আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহর হাবিবের শানে এমন বেয়াদবিমূলক কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে নাই। সাথে সাথে কোরআনের মধ্যে সূরাতুল লাহাব নাযিল করে দিলেন আর বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য হলো, যেই নবীজি আরবদের কাছে আল আমিন উপাধি পেয়েছিলেন, তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, নিজের গোত্রের, নিজের বংশের, নিজের আত্মীয় স্বজন সকলেই আমার নবীর চিরশত্রু হয়ে গেছে। তাই বলে কি আমার নবী দাওয়াতের কাজ বাদ দিয়ে দিয়েছেন নাকি? আরো জোরে বলেন না। বড় আফসোস হয়ে যায়, সিরাতের কিতাবগুলোতে যখন পড়ি, মক্কার মুশরিকরা এসে আমার নবীর অভিযোগ দিচ্ছে চাচা আবু তালেবের কাছে, আবু তালেব শোনো, তোমার ভাতিজা কিন্তু অনেক বেড়ে গেছে, আমাদের লাত উজ্জাত মানাত মূর্তির বিপক্ষে কথা বলে, এক আল্লাহর কথা বলে, তোমার ভাতিজাকে তুমি থামায়া দাও আর তার সামনে অফার পেশ করো, সে যদি এই এক আল্লাহর দাওয়াতের দ্বারা মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা হতে চায়, তাহলে আমরা মক্কার মধ্যে মুহাম্মদকে সবচেয়ে বড় নেতা বানায়া দিব। আর যদি তোমার ভাতিজা চাই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে, বিবাহ করায়া দিব। সম্পদশালী যদি হতে চাই, মক্কার মধ্যে সবচেয়ে বড় সম্পদের অধিকারী মুহাম্মদকে বানায়া দিব। কিন্তু শর্ত হলো তোমার ভাতিজাকে তোমাকে রুখতে হবে। আমার নবীজি যখন চাচা আবু তালেবের কাছে আসলো, আবু তালেব বললেন, ভাতিজা তোমার তো বাবা নাই, তোমার দাদাও ছিল, দাদাও মারা গেছে, তোমার মাও নাই, তোমার অভিভাবক হিসাবে আমি আছি। আমার কাছে মক্কার লোকেরা এই অভিযোগ জানিয়েছে, এক আল্লাহর দাওয়াত যদি তুমি বন্ধ না করো, তারা তোমার উপর আক্রমণ করবে। তোমাকে এই অফার দিয়েছে, অফারগুলো যদি কবুল করো, তাহলে তোমাকে মক্কার মধ্যে ধনী বানায়া দিবে, সর্বোত্তম সুন্দরী মহিলার সাথে তোমাকে বিবাহ করায়া দিবে, সম্পদশালী বানায়া দিবে, নেতা বানায়া দিবে। আমার নবী যখন কথাগুলো শুনলেন, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন আর বললেন, চাচা যান, আমাকে মক্কার সম্পদশালী বানায়া দে, এটা আমি চাই না। সুন্দরী নারীর সাথে আমাকে বিবাহ করায়া দে, এটাও আমি চাই না। বড় কোনো নেতা আমি হতে চাই না। চাচা যান, শুনে রাখেন, আমার এক হাতে যদি সূর্য, আরেক হাতে যদি চন্দ্রকে এনে রেখে দেওয়া হয়, তারপরেও এক আল্লাহর দাওয়াত আমি বন্ধ করব না। বলি না আল্লাহু আকবার। আমি জীবনেও বন্ধ করব না। আমার জীবনটাই আল্লাহ তাআলা দিয়েছেন দাওয়াতের জন্য। বলি না আল্লাহু আকবার। চাচা, আপনি যদি আমার সাথে থাকেন না থাকেন কিচ্ছু যায় আসে না।
যে আল্লাহ আমাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের বার্তাবাহক বানিয়েছেন, ওই আল্লাহর দাওয়াত যতদিন রাখতে জীবন আমার বাকি থাকবে এই দাওয়াত দিয়েই যাব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি দাওয়াত দিতে লাগলেন, একের পর এক দাওয়াত দিয়ে যাচ্ছেন। কিছু সংখ্যক মুসলমান হয়েছেন, মুসলমানদের সংখ্যা বড় অল্প। এত নির্যাতন, এত নিপীড়ন, এত কষ্টের স্টিম রুলার, নির্যাতনের স্টিম রুলার মুসলমানদের উপর মক্কার কাফেররা চালিয়েছে। ইতিহাসের কিতাবগুলো পড়লে বড় অবাক হয়ে যায়। এত কষ্টের পরে আমার নবী কিছু সাহাবীকে আদেশ করলেন, সাহাবীরা মক্কার মধ্যে থাকলে তোমাদের জীবনটা বড় কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে, তোমরা হিজরত করে হাবশায় চলে যাও। কোথায়? হাবশায়। আরো জোরে বলেন, কোথায়? হাবশায় চলে যাও, মক্কায় আর থাকতে পারবে না, থাকলে তোমাদের জীবন শেষ করে দিবে। আমার ভাইরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমানরা যখন কিছু সংখ্যক মুসলমান হিজরত করে হাবশায় চলে গেছে, আবিসিনিয়ায় চলে গেছে, সেখানকার বাদশা ছিল নাজাশী। সে মুসলমান ছিল না, তারপরেও মুসলমানদেরকে এত ভালোবেসেছে, মুসলমানদের জায়গা দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু ওইদিকে মক্কার কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, মূর্তি পূজক যারা ছিল, মক্কার মধ্যে মুসলমানদের না পায়া প্রতিনিধি দল নাজ্জাশীর কাছে আবিসিনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে তো আক্রমণ করছেই, নির্যাতন করেছে, আবিসিনিয়ায় প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে যে ওইখান থেকে ওই মুসলমানকে ধরে আবার মক্কায় নিয়ে আসো, তাদের উপর আবার আমরা নির্যাতন চালাবো, বলি নাউজুবিল্লাহ। এই মূর্তি পূজক হিন্দুদের চেয়ে, এই মূর্তি পূজক মুশরিকদের চেয়ে এত জঘন্য মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়টা হতে পারে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, প্রতিনিধি দল ওই আবিসিনিয়ার বাদশার কাছে গেল, নাজ্জাশীর কাছে। যাওয়ার পরে বলতেছে, এই যে মুসলমান তোমাদের কাছে এসেছে, এই মুসলমানরা বড় খারাপ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? বড় খারাপ মানুষ, তাদের চরিত্র খারাপ, তাদের আচার আচরণ খারাপ, তাদের ক্যারেক্টার ভালো না। নানা অভিযোগ দেওয়ার পরে নাজাশীর বাদশা সে তখন মুসলমানদের প্রতিনিধিদের সাথে কথা বললো। সে তখন জানতে চাইলো, তোমরা যে দ্বীনের কথা বলো, ইসলামের কথা বলো, ইসলামের কিছু কথা আমাদেরকে শোনাও। যখন মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিরা ইসলামের সুমহান বাণী, ইসলামের সৌন্দর্যতা, ইসলামের সাম্যর বাণী নাজ্জাশীর সামনে তুলে ধরলো, নাজ্জাশী পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাজ্জাশীও মুসলমান হয়ে গেছে, মুসলমানদেরকে ফেরত দেয় না, বরং ওদেরকে ফিরিয়ে দিছে, বলিন আল্লাহু আকবার। তারা যে সকল উপটোকন নিয়ে এসেছিল বাদশার জন্য, সেগুলো ফেরত দিয়ে দিছে। আমার ভাইরা, যেটা বোঝার উদ্দেশ্য হলো, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু দুইটা শ্রেণীর মানুষ। কয়টা শ্রেণী? আরো জোরে বলতে হবে, কয়টা শ্রেণী? দুইটা শ্রেণীর মানুষ মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আমি বলছি না, আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। রব্বুল আলামিন বলছেন, শোনো মুসলমান যারা ঈমান এনেছো, ও ঈমানদাররা শোনো, তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো দুইটা শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো আল ইয়াহুদ, যারা ইহুদি। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা আশরাকু, যারা আল্লাহর সাথে শিরক করে, মুশরিক। ঠিক কিনা? দুইটা শ্রেণীর মানুষ। ইহুদিদের কথা আপনাদের প্রত্যেক জুমাই বলি, এটার বলার অপেক্ষা রাখে না। ইহুদিদের যদি আপনারা দেখতে চান, ইসরায়েলের দিকে তাকান। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যদি থেকে থাকে, এই ইসরায়েলের ইহুদিরা আছে, ঠিক কিনা বলে? দুই নম্বরে হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে 360টা দেবদেবীকে শরীক করে, আল্লাহ তাআলাকে অবমাননা করে, প্রকাশ্যে আল্লাহ তাআলাকে গালিগালাজ করে, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই আলোচনার দ্বারা যেটা বোঝানোর উদ্দেশ্য, মুসলমানরা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় চলে গেছে, সেই জায়গায় পর্যন্ত তারা লোক পাঠিয়েছে যে সেখান থেকে ধরে এনে মুসলমানদের উপর তারা আক্রমণ করবে, বলি না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইতিহাস আপনাদের জানা আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট স্বীকার করে যখন ধৈর্যের ভাত ভেঙে গেছে, আল্লাহ তাআলার আদেশে তিনি যখন মদিনার মধ্যে হিজরত করলেন, সাহাবীরাও চলে গেল। মদিনায় যাওয়ার পরেও আমার নবী নিরাপদ না। মদিনার মধ্যে তারা মক্কা থেকে গিয়ে আক্রমণ করেছিল। বদর, উহুদ,
এরকম ভাবে খন্দকের এই যুদ্ধগুলো আমাদেরকে সেই ইতিহাস মনে করিয়ে দেয়, ঠিক কিনা বলে? আমার ভাইরা, সেদিকে আমি যাচ্ছি না। যুগে যুগে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু যারা ছিল, ক্ষতি যারা করেছে, 1 নাম্বার হলো ইহুদি, 2 নাম্বার হলো এই মুশরিক, এই হিন্দুরা, ঠিক কিনা বলেন? আপনি যাই মনে করেন, এই বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট করতে হবে। কোন মুসলমানের সাথে, কোন ইহুদির সাথে, মুসলমান কোন হিন্দুর সাথে, কোন ইহুদির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো তাদের সাথে উঠা বসা করি, গায়ে গায়ে লাগাই, তাদের সাথে খাই, তাদের পূজা মণ্ডপে যাই, নামদারি মুসলমান আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, এই মুশরিকরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। নিজের কলিজাটা ছিঁড়েও যদি তাদেরকে দিয়ে দেন, তারপরও কোনোদিন ওরা আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যখনই হিন্দুদের কোন বিষয় আসে, তখন আমাদেরকে চুপ থাকতে বলা হয়, আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হয় যে না, হিন্দুরা দোষ করেছে, এটা আমরা দেখছি, আপনারা আইন শৃঙ্খলা এরকম ভাবে হাতে তুলে নেবেন না, আপনারা ধৈর্যশীল হন। এই 50 বছর 54 বছর পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু এর বিপরীতে আমরা কি দেখছি? আমরা দেখছি যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, সবচেয়ে বেশি যারা নির্যাতনের শিকার হয়েছে তারা হলো এই মুসলমানরা, এই মুসলিমরা, ঠিক কিনা বলে? আমার ভাইরা, কিভাবে একটু পরে তুলে ধরতেছি। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা আজকে আমি দেখলাম 7.9%। কত পার্সেন্ট? 7.9, মানে 8%, 100%-এর মধ্যে। কিন্তু সরকারি অফিস আদালত যত ধরনের জব আছে সব জায়গায় ওদের উপস্থিতি, ওদের পার্সেন্টেজ হলো 35%। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই যে মাদ্রাসার ক্যাটাগরি আছে, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় ধর্মীয় শিক্ষক, সেখানে মুসলমানদের নিয়োগ না দিয়ে হিন্দুদের দ্বারা মুসলমানদের কিতাবাদি ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ানো হয়। বলি নাউজুবিল্লাহ। এগুলো জানেন না আপনারা? অনেকে হয়তো জানবেন, কিন্তু এগুলো আমাদের দেশে অহরহ ঘটে এসেছে। আলিয়া মাদ্রাসা সর্বোচ্চ যেই প্রধান যারা ছিল, বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু। নাউজুবিল্লাহ বলবেন না? সরকারি চাকরির যতগুলো সেক্টর আছে সব জায়গায় হিন্দুদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আপনি মনে করছেন আমি মসজিদে আসলাম, নামাজ পড়লাম, আর রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, মনে হয় আমি জান্নাতি হয়ে গেছি। আমাদের পেছনে এমন ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের মুরব্বী যখন চলে যাবে, ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য আমরা হব মুরব্বী, আমাদের সন্তানদের ভবিষ্যৎটা নিরাপদ না, বরং তারা শিরিকের, মূর্তি পূজার আখড়ার সামনে পড়তে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই হিন্দুদের চক্রান্ত নিয়ে 2-4টা কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হচ্ছে বাগওয়া লাভ ট্র্যাপ, মানে হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম তরুণীদেরকে হিন্দু ধর্মে নিয়ে আসা, তাদের সতীত্বকে নষ্ট করা। বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে হিন্দুদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র, গভীরভাবে একটা গ্রুপ, ওরা এই কাজটা করে যাচ্ছে। বাগুয়া মানে কি? হিন্দুরা এক ধরনের কাপড় পরে, যেটা আপনারা ভারতের RSS ওরা যে কাপড়গুলো বাঁধে গেরুয়া রঙের, দেখেছেন আপনারা? দেখবেন এগুলো গেরুয়া রং, তারা এরকম মাথায় বাঁধে, হাতে বাঁধে, হাতের মধ্যে দেখবেন। এগুলো বাঁধে তাদের পরিচয় বহন করার জন্য। ওদের মেইন টার্গেট হলো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন অনলাইনে ওদের বক্তব্যগুলো বর্তমানে ভাইরাল হয়েছে। আমার কাছে একটা ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে এক হিন্দু, সে বলতেছে যে আমাদের কাজ হলো গোপনে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে, মা বাবা থেকে বিচ্ছিন্ন করে, ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে বিবাহ করা, তাদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান দিয়ে দেওয়া। বলি নাউজুবিল্লাহ। স্পষ্ট এই ভিডিওগুলো আমাদের কাছে আছে। আপনারা মনে করবেন যে এগুলো হচ্ছে কতটাই বাস্তবায়ন হয় না, বর্তমান সময়ের অনেকগুলো ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা যদিও ঘুমিয়ে আছি, এই হিন্দু সংগঠনের এই সমস্ত যুবকরা তারা মুসলমান তরুণীদেরকে
এরকম বাজে পথে নিয়ে যাওয়ার জন্য, আমাদের মা বোনদের ইজ্জতকে হরণ করার জন্য গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এদের মেইন লিড যারা দেয় যে সংগঠন, এই সংগঠনটার নাম হলো ইসকন। কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? ইসকন। আরো জোরে বলতে হবে কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই নাম আপনাদের মুখস্থ রাখতে হবে। বাংলাদেশে এরা মুসলমানদের শত্রু, হিন্দুদেরও শত্রু, ঠিক কিনা বলেন? কারণ হিন্দুরা পর্যন্ত এটা স্বীকার করেছে যে ইসকন যারা হিন্দুত্ববাদীর নাম দিয়ে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তারা আসলে হিন্দু নয়, তারা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই ইসকনের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসকনের পরিচয় কি? 1966 সালে নিউ ইয়র্কে এই সংগঠনটার জন্ম হয়েছে, ভারতে হয় নাই। পুরা পৃথিবীর মধ্যে হিন্দুদের সবচেয়ে কারখানা যেটাকে বলা হয় সেটা হলো ভারত। ইসকনের প্রতিষ্ঠাতা কিন্তু এরকম ভারতে হয় নাই, নিউ ইয়র্কে হয়েছে। ওদের কাজই হলো হিন্দু ধর্মের নাম নিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে দাঙ্গা লাগানো, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, যার কারণে আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি। আপনাদের মনে থাকার কথা, 2024 সালে ফরিদপুরের মধুখালীতে পঞ্চপল্লী সেই গ্রামের মধ্যে মন্দিরের ভেতরে 7টা মুসলিম যুবককে তারা ধরে নিয়ে এসেছে। আনার পরে সারা রাত ব্যাপী ওদেরকে পিটিয়েছে, আহত করেছে, আক্রমণ করেছে। শেষ পর্যন্ত 2টা ছেলে মারা গিয়েছে, আর 5 জন যুবক আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছিল যে 2 যুবক মারা গিয়েছে। একজনের নাম ছিল আশরাফুল, আরেকজনের নাম ছিল আরশাদুল। এই 2 জনই কোরআনের হাফেজ ছিল, বলি নাউজুবিল্লাহ। এই 2 জন যুবককে তারা মেরে ফেলেছে, 5 জনকে আহত করেছে। অভিযোগ কি? যে তারা নাকি মুসলমানরা এরকম হিন্দুদের বিরুদ্ধে অপচেষ্টা করেছে, প্রপাগান্ডা করেছে, তাদের পূজার বিরুদ্ধে কথা বলেছে। পুরা দেশ তখন উত্তাল হয়ে গিয়েছিল। আমরা আন্দোলন করেছি। এই মসজিদের মধ্যেও মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, আমি আলোচনা করেছিলাম। সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যে কঠোর হস্তে ওদেরকে দমন করেন, কিন্তু সরকার এটা পাত্তাই দেয় নাই। ওই সময় তো পাত্তা নাই দেওয়ার কথা। কি বলেন আপনারা? কারণ এদেশে হিন্দুদের উত্থান হয়েছে এই ফেসিবাদী আমলে, ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত হন বা না হন, কোনো সমস্যা নাই। এদেশে হিন্দুত্ববাদীদের উত্থান হয়েছে ফেসিবাদের আমলে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই ঘটনাটাই এখানে শেষ হয়ে যায় নাই। পরবর্তীতে আপনাদের মনে থাকার কথা, চট্টগ্রামে আইনজীবী আলিফকে তারা হত্যা করেছে প্রকাশ্য। ওই ভিডিও আমার চোখে এখনো ভাসতেছে। তাকে এরকম ভাবে প্রকাশ্য রাস্তার মধ্যে ধরে নিয়ে পিটিয়ে জায়গায় তাকে হত্যা করে দিয়েছে, বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইরকম একের পর এক অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছিল। যখন এই ফ্যাসিস্ট সরকারের পতন হলো, কিছুটা চুপ ছিল। ইদানিং তাদের ওই যে বাগুয়া হানি ট্র্যাপ বা লাভ ট্র্যাপ, এটার ব্যাপক প্রচলন শুরু হয়ে গিয়েছে। আপনারা গত জুমায় হয়তো আমি ইঙ্গিত দিয়েছিলাম, গাজীপুরে 13 বছরের একটা মাদ্রাসা ছাত্রীকে 3 জন হিন্দু ছেলে ধরে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, বলি নাউজুবিল্লাহ। 13 বছরের মেয়ে, ও বুঝেইটা কি? উলামায়ে কেরাম গিয়েছে মামলা করার জন্য, পুলিশ মামলা নেয় না, বলতেছে না ওদের প্রেমের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক ছিল। 2 জনের সম্মতিতে এগুলো হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু এদেশে আমরা দেখেছি 18 বছর হতে 1 মাস বাকি, 17 বছর 9 মাস হয়েছে। এইরকম একটা মেয়েকে আরেকটা প্রাপ্তবয়স্ক যুবক বিবাহ করতে গিয়েছে। তাকে বাল্য বিবাহ উপদান দিয়ে বা বাল্য বিবাহের নাম দিয়ে ওই মেয়েটার বাবাকে, ওই বরকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এদেশে বাল্য বিবাহর নাম দিয়ে বিবাহটাকে তারা হারাম করে দিয়েছে, বিবাহটাকে কঠিন করে দিয়েছে। আর 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে ওরা ঘোষণা দিয়েছে যে ওদের পরস্পরে এরকম প্রেমের সম্পর্ক ছিল, যার কারণে এখানে কোনো অপরাধ নাই, বলি নাউজুবিল্লাহ। তার মানে এগুলোর সাথে বিভিন্ন পুলিশও জড়িত আছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এইভাবেই প্রেমের সম্পর্কগুলোকে তারা প্রকাশ্যভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করে। কারণ ওরা জানে আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, তাদের অস্তিত্ব, তাদের ইজ্জতকে যদি হরণ করা যায়, আজকে আমরা হালাল জাদা হয়েছি,
বৈধ সন্তান হয়েছি, এমন একদিন আসবে আপনার ঘরের বিবির পেটে আপনার বাচ্চা না থেকে হিন্দুদের বাচ্চা চলে আসবে, ঠিক কিনা বলে? আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে, আপনার বোন কোন দিকে যাচ্ছে। ওদের হানি ট্রেপে পড়ে নিজের সতীত্ব, নিজের জীবন সব হারায়। এজন্য ওদের এক নাম্বার মিশন হলো ইসকনের সদস্যদের যে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে, তরুণীদেরকে তাদের সাথে প্রথমে এরকম ভাব জমাতে হবে, মুসলিম ধর্ম গ্রহণ করবে এরকম নাম দিয়ে ওদেরকে মা বাবা থেকে বিচ্ছিন্ন করে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে আলাদাভাবে নিয়ে তারপরে সুযোগ পেলে ভারতে পাচার করে দিবে। বলি নাউজুবিল্লাহ। পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 50,000 নারী ভারতে পাচার করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। সংখ্যাটা সঠিক কিনা এটা আমার জানা নাই, কিন্তু এরকম অনেক ভিডিও আমাদের কাছে আছে। ভারতে পতিতালয়ে কান্নারত অবস্থায় আমাদের মুসলিম মা বোনেরা আর্তনাদ করছে যে আমাকে ফিরিয়ে আমার দেশে আবার নিয়ে যাও। বলি নাউজুবিল্লাহ। এই যে ইসকনের বিরুদ্ধে, তাদের অপতৎপরতার বিরুদ্ধে আমরা যে আলোচনা করি, আপনারা মনে করতে পারেন যে হুজুর কি আলোচনা করতেছে, কি দরকার এগুলো আলোচনা করার, এগুলো তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে না। পেছনে পেছনে এমন ষড়যন্ত্র হচ্ছে। এখনই তো মুসলমানদেরকে এদেশে দ্বিতীয় শ্রেণীতে রাখা হয়, হিন্দুদেরকে প্রথম শ্রেণীতে রাখা হয়, ঠিক কিনা বলেন? একজন মুসলিম তরুণী মাদ্রাসা ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে, কোনো নারীবাদী আন্দোলন করে নাই। প্রধান উপদেষ্টা ফেসবুক থেকে কোনো আন্দোলনের এরকম কোনো সমর্থনীয় পোস্ট নাই, উপদেষ্টাদের কোনো পোস্ট নাই। কিন্তু একজন রাস্তার পাগল, যার মাথার মধ্যে এরকম জটলা চুল, ওই চুলের মধ্যে উকুন হয়ে গেছে, পোকামাকড় হয়ে গেছে, ওই চুল কাটার কারণে প্রধান উপদেষ্টা পর্যন্ত পোস্ট দেয় যে এই পাগলের অধিকার হরণ করা হচ্ছে, ওর মাথার চুল কাটা যাবে না। একজন মুসলমান মুসলিম নারীর ধর্ষণ করা হয়েছে, 3 জন যুবক মিলে, হিন্দু যুবক, ওই হিন্দুদের নাম নিয়ে পোস্ট করতে কোনো উপদেষ্টাদেরকে আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা মনে করতে পারেন এদেশে 90% মুসলমান, আসলে আমরা 90% না, আমরা 9%, ঠিক কিনা বলেন? আমার আজকে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো এই যে মুসলমানদের জীবনে মুসলমানদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, হক কথা বলার জন্য, মুসলমানদেরকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য সর্বশেষ নবী রাসূল হিসাবে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজিকে এত বড় বড় অফার দেওয়া হয়েছে, তারপরেও কি নবীজি সত্যের পথ ছেড়ে দিয়েছেন? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, ইসলামের পথ থেকে তারা দূরে সরে যায় নাই, হক কথা তারা বলেই গিয়েছেন। নবীদের ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম, খুতাবায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা আছেন তারা আপনাদেরকে গাইড করবেন। এই গাইড করতে গিয়ে আমাদের জীবনটাও এত স্বাভাবিক না। আমাদের জীবনে এই রকম ইসলাম বিদ্বেষী গ্রুপের পক্ষ থেকে অশনি সংকেত, ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এই যে ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, ইসকনের বিষয়ে সতর্ক করার কারণে গাজীপুরের এই টঙ্গীর 47 নং ওয়ার্ডের TNT কলোনির জামে মসজিদের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মাদানী একের পর এক মুসল্লিদেরকে সতর্ক করেছেন যে আমার ভাইরা, হিন্দুদের ব্যাপারে সতর্ক থাকেন, ইসকনের ব্যাপারে সতর্ক থাকেন, আপনার মেয়েগুলোকে সাবধান করেন, আপনার বোনদেরকে সাবধান করেন, আপনার এরকম ভাবে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাবধান করেন, তারা যেন এই ধরনের হিন্দুদের হানি চেপে ফাঁদের মধ্যে পা না ফেলে। একের পর এক বক্তব্য দেওয়ার কারণে ওই ইমাম সাহেবকে 5 বার চিঠি দিচ্ছে। কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? 5 বার। একটা দিয়েছে মসজিদের সামনে, আর একটা দিয়েছে বাসার সামনে। এই চিঠির ভাষাগুলো সব আমি পড়তে পারবো না। ওরা লিখেছে মসজিদের সামনে যেটা ছিল যে এই ইমাম সাহেব অচিরে নিখোঁজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? অচিরে ইমাম সাহেবকে আমরা পাগল বানায় দেব, অচিরে ইমাম সাহেবের সব মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিব, অচিরে এই ইমাম সাহেবকে আমরা ভারতে পাচার করে দেব। এটা গেল মসজিদের সামনে। বাসার সামনে আরেকটা চিঠি পাওয়া গেছে। ওই চিঠির মধ্যেও একের পর এক তারা হুমকি ধমকি দিয়েছে যে আমাদের ইসকনের বিরুদ্ধে তোমরা কথা বলো, তোমাদেরকে, তোমাদের খতিবকে, তোমাদের ইমাম সাহেবকে বেশি দিন আর এই মসজিদে তোমরা পাইবা না, তাকে আমরা গায়েব করে দিই।
একের পর এক চিঠি আসতেছিল। গত বুধবারে সকালবেলায় ফজরের নামাজ পড়িয়ে উনি এরকম হাঁটতে বেরিয়েছেন, ওনাকে কিছু যুবক এসে কিডন্যাপ করে এরকম ভাবে অ্যাম্বুলেন্সে করে, প্রাইভেট কারে করে ওনাকে চোখ বেঁধে অজ্ঞান করে নিয়ে গেছে। গত বুধবারে সারাদিন কোনো খোঁজ নেই, থানার মধ্যে জিডি করা হয়েছে, পুলিশেরও কোনো খোঁজ নেই। ওলামায়ে কেরাম আমরা যখন অনলাইনে অ্যাক্টিভ হলাম, লেখালেখি শুরু করলাম, এই টঙ্গীতে নিখোঁজ হওয়া ইমাম সাহেবকে বৃহস্পতিবার গতকালকে সেই পঞ্চগড়ের হেলিপ্যাড বাজারে গাছের সাথে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এরকম ভাবে সেন্সলেস অবস্থায়, অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বলে নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের শরীরের কিছুই নাই, একদম সেন্সলেস হয়ে পড়ে আছে, পায়ের মধ্যে শিকল, গাছের সাথে বাঁধা। ওই ইমাম সাহেবকে পরবর্তীতে ওলামায়ে কেরাম 999 ফোন দিয়ে সেখান থেকে এই গাজীপুরে নিয়ে আসা হয়েছে। এখন এই মামলা নিতে গিয়ে পুলিশ বিভিন্ন ধরনের টালবাহানা করতেছে যে না এটা সাধারণ ঘটনা, এটা বড় করে দেখার কোনো সুযোগ নাই, এই নাই সেই নেই, নেন যা করার করতেছে। কিন্তু আমার ভাইরা এখানে বড় একটা মেসেজ তারা আমাদেরকে দিয়েছে যে যদিও আমরা 90% মুসলমান দেশে, কিন্তু আমাদের ইমামরা সেভ না, আমাদের খতিবরা সেভ না, আমাদের আলোচকরা সেভ না। এরা এটা প্রমাণ করেছে যে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম বলে নাউজুবিল্লাহ। আমিও স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ইসকনের সদস্যরা এদেশে যদি গৌর গোবিন্দের রূপে আসে, বাংলাদেশের মানুষজন শাহজালালের তলোয়ার নিয়ে তাদের বিরুদ্ধে আবার লড়াই করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমরা শাহজালালের উত্তরসূরি, হিন্দুদেরকে এক শাহজালাল একাই ওদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছিল। আমরা এদেশে 90% মুসলমান আছি, আমরা এতদিন পরিচয় দিয়েছি আমরা ধৈর্যশীল। সরকার বলেছে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেছি। বিভিন্ন উপদেষ্টার বলেছে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেছি। স্পষ্ট ঘোষণা, আমার কোনো মা, আমার কোনো বোন, আমার কোনো মেয়ের উপর এই হিন্দু ইসকনের কোন সদস্য যদি হাত বাড়ায়, ওদের হাতকে ভেঙে দিতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যদি এগিয়ে আসে, যেখানে পাবেন সেখানেই শায়েস্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা ঘুমের মধ্যে আছি। গতকালকে একজন আলেম বলতেছিলেন বাংলাদেশে যতগুলো অস্ত্রের দোকান আছে, চাপাতি, কুড়াল, ছুরি, যত ধরনের দোকান আছে এগুলো দেখবেন বেশিরভাগ হিন্দুদের। কাদের? আপনারা খেয়াল করে দেখবেন, আজকে যান বাজারগুলোতে গিয়ে দেখবেন যে মুসলমানদের কয়টা দোকান আর হিন্দুদের কয়টা দোকান। আপনি মনে করতে পারেন এই দোকানের দ্বারা কি হয়ে গেছে, না। যখনই ওরা একত্রিত হয়ে এই বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিবে, সবগুলো অস্ত্র ওদের হাতে চলে যাবে, আপনার হাতে কিছুই থাকবে না, মূলা ঝুলতে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য, আমাদের কাজ হলো আপনাদেরকে সতর্ক করা। এই ইসকনের বিরুদ্ধে হিন্দু নেতারা পর্যন্ত বিবৃতি দিচ্ছে যে হিন্দুদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, হিন্দুদের সাথে ওদের কোনো মিল নাই। ওরা বিভিন্ন হিন্দু মন্দির দখল করে ওদের আস্তানা করতেছে। এজন্য সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো, আমাদের মা বোন মেয়েদেরকে এই সমস্ত বাগোয়া লাভ ট্র্যাপের ব্যাপারে সতর্ক করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর হলো সতর্কতার উপরে কোনো কিছু নাই, সতর্ক হতে হবে, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। কারণ এই হিন্দুদেরকে আমরা যতই বলি ওরা আমাদের বন্ধু, আমাদের সাথে থাকে, ওদের পূজায় গিয়া যতই ওদেরকে বাহবা দেন, ওদেরকে যতই সাপোর্ট করেন, পরিশেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে, শোনো এই সমস্ত মুশরিকদের সাথে যতই তোমরা মিশো, যতই বন্ধু মনে করো, তারা কোনোদিন ইহুদিদের মতো মুশরিকরাও কোনোদিন তোমাদের বন্ধু হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ঘোষণা। আমার ভাইরা, এজন্য আমাদের সাবধান থাকতে হবে। আমাদের মা বোন মেয়েদেরকে, বাচ্চাদেরকে আমরা যদি সতর্ক না করতে পারি, তাহলে তো ওদেরকে দোষ দিতে পারবো না, আগে আমাদের সতর্ক হতে হবে। আমার মেয়ে পর্দা করে, বোরকা পরে, এই মেয়েটা যদি কোনো হিন্দু ছেলে প্রেমে পড়ে যায়, তাহলে এই দোষটা ওই বাবা হিসাবে, এই দায় কি সেই বাবা এড়াতে পারবে? আর জোরে বলেন, বড় ভাই এড়াতে পারবে? ওই সমাজ এড়াতে পারবে? জীবনও পারবে না। এজন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে, আমাদের ঈমান আকীদা ঠিক করতে হবে, আমাদের নফসকে ঠিক করতে হবে। আমরা যদি পরিপূর্ণভাবে সতর্ক থাকি, সাবধান থাকি, তাহলে ওরা কোনোদিন সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 2 নম্বরে হলো আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আজকাল আমরা ছোট ছোট বিষয় নিয়ে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত, উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু আমাদের কালেমা কয়টা? আরো জোরে বলেন। আমাদের কোরআন, আমাদের নবী সব এক, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন দলে আমরা বিভক্ত। কিন্তু এই ইসকনদের মধ্যে কোনো বিভক্ত নাই, ওরা একে অপরের জন্য জীবন দিয়ে দিবে,
অল্প সংখ্যক লোক হওয়ার পরেও এদেশের আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে ওরা চ্যালেঞ্জ করে। আরেক ভিডিওতে দেখলাম চট্টগ্রামের এক ইসকন সদস্য বলতেছে যে এদেশে মুসলমানদের বিরুদ্ধে আমরা সরাসরি যুদ্ধের ঘোষণা দিলাম। বলি নাউজুবিল্লাহ। আমরা ওদেরকে বলতে চাই, আমাদের নবীজি এখন যুদ্ধের ঘোষণা দেয় নাই, 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান থাকবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মুসলমান শান্তশিষ্ট, আলেম ওলামারা শান্তশিষ্ট, খুদাবারা শান্তশিষ্ট, এদেশের তাওহীদপন্থীরা শান্তশিষ্ট। কিন্তু মনে রাখবেন, এদের বুকের লুকায়িত আগুন যদি একবার বিস্ফোরিত হয়, এদেশের হিন্দুরা, ইসকনের সদস্যরা বানের জলে ভেসে যাবে। ঠিক কিনা বলে? ওরা বারবার আমাদের পরীক্ষা নেই, কি নাই? পরীক্ষা নেই যে মুসলমানরা সজাগ আছে না ঘুমায় গেছে। কিন্তু আমরা আসলে ঘুমিয়ে আছি। যদি আমরা সজাগ থাকতাম, তাহলে আমাদের এই বোনেরা, আমাদের মায়েরা এরকম ধর্ষণের শিকার হিন্দুদের দ্বারা হতো না। পত্রিকাগুলোর হেডিং দেখলে বড় অবাক হয়ে যায়। কোনো আলেম, কোনো মাদ্রাসার শিক্ষক যদি কোনো খারাপ কাজ করে, পত্রিকাতে স্পষ্ট লেখা থাকে, অমুক মসজিদের অমুক ইমাম, অমুক খতিব অথবা অমুক দলের অমুক নেতা ধর্ষণ করেছে বা পরকিয়া করেছে, এই করেছে, তেই করেছে। কিন্তু যদি হিন্দু যুবক কর্তৃক মুসলিম নারী ধর্ষণের শিকার হয়, এই প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত মিডিয়াগুলো তারা নিউজ করে যে গাজীপুরে এরকম ভাবে এক মেয়ে, এক যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। হিন্দুদের নাম নিতে, হিন্দুদের পরিচয় তুলে ধরতে তারা এতটা ভয় পায়। ঠিক কিনা বলেন? আপনারা তো পত্রিকা পড়বেন, মনে করবেন যে কি বা আছে হেডিং এর মধ্যে। না, ওরা প্রকাশ্যভাবে মুসলমানদের বিরুদ্ধে কোনো নিউজ হলে হাইলাইট করে প্রচার করে, আর হিন্দুদের বিরুদ্ধে হলে ওই নামটাই নিতে তারা লজ্জা পায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। 1 নম্বর হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ঘরে বাইরে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের মারা, বোনেরা, আপনার কন্যারা অনলাইনের যে সমস্ত জগতে তার বিচরণ আছে, এগুলোকে আপনারা নজরদারিতে রাখবেন। সেরকম কোনো লাভ ট্র্যাপে পড়ে যাচ্ছে কিনা এগুলো নজরদারি করবেন। সর্বোপরি হলো আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী হয়ে আমলের প্রতি মনোযোগী হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। মুসলমানরা তখনই হেরে যায় যখন মুসলমানদের মধ্যে দলাদলি শুরু হয়ে যায়। আমরা এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, আমরা যদি আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি মুসলমানদেরকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সর্বশেষ এই ইসকন সন্ত্রাসী সংগঠন, ওদেরকে চীন, রাশিয়া, আরব আমিরাত, সৌদি আরব সহ বিশ্বের বড় বড় দেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ওরা সন্ত্রাসী সংগঠন, হিন্দুদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ওরা পুরো গোটা জাতির জন্য একটা ভাইরাসের মতো। ঠিক কিনা বলেন? আমরা আগেও সরকারের কাছে আবেদন জানিয়েছি। আজকে মনে করছেন আমি এখানে ভাষণ দিচ্ছি ইসকন নিয়ে, না, সারা বাংলাদেশের 30 লক্ষ প্রত্যেকটা মসজিদে এই ব্যাপারে সতর্ক হচ্ছে। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, অতি সত্বর বাংলাদেশের মাটিতে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলে? আমরা আমাদের আর কোনো মুসলিম বোনদেরকে হিন্দুদের কর্তৃক ধর্ষণের শিকার দেখতে চাই না। ঠিক কিনা বলেন? আমাদের উদাত্ত আহ্বান থাকবে, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অতি দ্রুত আমাদের এই দেশে ইসকনের সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেন। আমার সাথে সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমাদের কাজ হলো আপনাদেরকে সতর্ক করা। আপনারা সতর্ক থাকবেন। আমরা এটা বিশ্বাস করি, মুসলমান এক থাকলে ইতিহাস ও সাক্ষী মুসলমানদের বিরুদ্ধে কেউ টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু যখনই আমাদের ইমানটা নিব, যখনই আমাদের ভিতরে দলীয় কুন্দল শুরু হয়ে যায়, যখনই আমরা এরকম ভাবে বিধর্মীদের ফাঁদে পা ফেলে দেই, যখনই আমরা নিজেদের ইমানকে ভুলে গিয়ে হিন্দুদের পূজায় যাই আর তাদেরকে সাধুবাদ জানাই, তখনই আমাদের ইমানটা দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজা? আর জোরে বলতে হবে, খুশি না বেজা? কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যেতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যাই বলেন যে দলীয় পরিচয়ে, এই পরিচয়ে, রাজনৈতিক পরিচয়ে যাওয়া দরকার না। বাংলাদেশে অনেক আলেম ওলামাদেরকে দেখেছি যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে,
কিন্তু ওই এলাকায় হিন্দুদের বুথ সবচেয়ে বেশি পেয়েছে। কিন্তু মন্দিরের এরকম হিন্দুদের মন্দিরের মধ্যে ওনারা যায় নাই। আর বর্তমানে রাজনীতির নাম দিয়ে আপনি যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে সাদৃশ্য রাখবে। আপনি হিন্দুদের এখানে গেলেন, ওদের এরকম রুমালগুলো মাথায় ঝোলালেন, ওদের গেরুয়া রঙের পাগড়িগুলো মাথায় বাঁধলেন, আর মনে করলেন আপনার ঈমান আছে। কখনই আপনার ঈমান ছিল না, আপনার ঈমান কবেই চলে গেছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হোক, এবং আমরা যারা মুসলমান আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কখনো এরকম ওদের ফাঁদে পা দেব না। ওরা চায় যে দেশে একটা দাঙ্গা হাঙ্গামা লেগে যাক, দেশের পরিস্থিতি নষ্ট হয়ে যাক। ওরা চায়, ওদের একটাই মিশন, এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের স্পষ্ট বক্তব্য আছে, ওরা চায় যে বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র থাকবে না, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। ভারতের মধ্যে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করা যায় এরকম তারা আমাদের উপরও নির্যাতন করতে চাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের সর্বশেষ মেসেজ, আমাদের দেহে যতদিন ঈমান থাকবে, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে আমরা দেব না। ঠিক কিনা বলে? বরং আমরা এই ঘোষণা দিয়ে রাখি যে হাদিস খুতবাতে পড়েছি, রাসূল বলেছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে না, বরং গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, শেষ জামানায় একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে, যারা অংশগ্রহণ করবে, যারা মারা যাবে, তারা সকলেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা জয় লাভ করে বিজয়ী বেশে ফিরে আসবে, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ? অনেকেই বলে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি গাজওয়াতুল হিন্দ এখনো হয় নাই, বাকি আছে। কারণ এই উপমহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, একসময় এটা ছিল হিন্দুস্তান। কে ছিল? হিন্দুস্তান। আমরা বিশ্বাস করি এদেশে ইসলামের পতাকা কি এখনো উড়েছে? আর জোরে বলেন না, আছে কি ইসলামের পতাকা? ইসলামের পতাকা নাই, তার মানে গাজওয়াতুল হিন্দ হয় নাই। এদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এশিয়া মহাদেশের এই জায়গায় হিন্দুস্তানে ইসলামের পতাকা যেদিন উঠবে সেদিনই মুসলমানদের বিজয় হবে। সেদিন পর্যন্ত আমাদের সন্তানদেরকে এরকম ভাবে গড়ে তুলে আমাদের আগামী প্রজন্মকে সেই সুবাতাস, সেই সুবার্তা শুনিয়ে আমাদের সন্তানদেরকে, নাতিদেরকে, পতিদেরকে বড় করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? নাকি আপনার ছেলেকে, নাতি পুতিকে ভূতের কাহিনী শোনাইবেন? না, আমরা তো তাই করতেছি। বাঘ ভাল্লুকের গল্প শোনাই, ভূতের কাহিনী শোনাই, টিভি, সিনেমা, এগুলো দিয়ে তাদেরকে ব্যস্ত রাখি। আগামীর দিনে তারা যে সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করতে হবে, তারা যে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে, তারিক বিন জিয়াদের ভূমিকা পালন করতে হবে, এই ইতিহাস তাদেরকে আমরা বলি না। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। তারিক বিন জিয়াদ যখন স্পেনে প্রবেশ করে মুসলিম মুজাহিদদের দল নিয়ে ওই ঘাটিতে অবতরণ করার পরেই মুসলমানদের যতগুলো জাহাজ ছিল সব জাহাজের মধ্যে আগুন ধরাই দিচ্ছে। নিজেদের জাহাজে নিজের আগুন ধরাই দিচ্ছে। একজনকে প্রশ্ন করলো, সেনাপতি তারিক বিন জিয়াদ, আপনি আমাদের জাহাজের মধ্যে কেন আগুন ধরাই দিলেন? উনি তখন বলেছিল, শোনো, এই জাহাজ যদি আমাদের পেছনের নদীতে থাকে, তোমাদের বিশ্বাস থাকবে যে আমরা পলায়ন করলে আবার গিয়ে জাহাজে উঠতে পারবো। আমরা এই জন্য জাহাজ পুড়িয়ে দিয়েছি। আল্লাহর নবীর এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত নিয়ে স্পেনে এসেছি। স্পেনের মাটিতে হয়তো কালিমার পতাকা উড়বে, অথবা আমরা শহীদ হয়ে যাব। আমরা মুসলমানরা পিছনে ফিরে যাব না। বলি না আল্লাহু আকবার। 700 বছর স্পেনের মধ্যে ইসলামী খেলাফত ছিল। বলি না সুবহানাল্লাহ। সময়ের সুযোগে সেই ইতিহাস আপনাদেরকে শোনাবো। সর্বশেষ যে বিষয়, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কোনো প্রতারণার ফাঁদে পা দেব না, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না। আমাদের ইমাম খতিবদেরকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দেব, ওনাদের সাথে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আমি খতিব হিসাবে আমি বলছি তা না, বরং বাংলাদেশের, পৃথিবীর যেখানে কোনো আলেম, ইমাম, খতিব
কোনো বিপদে পড়বে আপনারা এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। আমাদের পরস্পরের কোনো ঝামেলা এখন রাখার আর সুযোগ নাই। মুসলমান আমাদের পরিচয় একটাই, আমরা ভাই ভাই, আমরা হাতে হাত রেখে আজকে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেই। আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।